দেখবেন সংসারে আমার বাবারা বলে, আমি সংসার চালাচ্ছি, আমি তোমাদের খাওয়াচ্ছি, আমি ছেলে মেয়েদের লেখাপড়া শেখাচ্ছি, আমি সংসারের এত কিছু করছি, আর আমার মাথার উপর কথা বলে না মা। এবার দেখুন, যেদিন সেই সন্তান যাকে সে লেখাপড়া শিখিয়েছিল, মানুষ করেছিল, খাইয়েছিল, পড়িয়েছিল, সেই সন্তান নিজের হাত থেকে বেরিয়ে যাবে, সেই সন্তান যখন কথা শুনবে না, সেদিন সেই বাবা যে অহংকার করে বলল যে আমি করি, আমি সংসার চালাই, আমি খাওয়াই, আমি পড়াই, সেই বাবাই ভগবানের চরণ তলে এসে বসে কাঁদবে, বলবে দয়াময় ছেলেটা মানুষ হলো না কেন? আপনি খাইয়েছেন, আপনি পড়িয়েছেন, আপনি লেখাপড়া শিখিয়েছেন, তাহলে মানুষ হলো না কেন? এই যে ভেতরের আমাদের অহংকার, এই অহংকার আমাদের কষ্ট দেয়, এই অহংকার আমাদের যন্ত্রণা দেয়। ভগবানের কাছে বসে কখনো দুঃখ চেয়েছেন? হ্যাঁ, যে দয়াময় আমায় একটু দুঃখ দাও, তা বলে কি দুঃখ আসে না মাগো? আসে। আমাদের ভেতরের অহংকার দেখবেন, আমরা সবাই জানি যে মিথ্যে বলা পাপ, মিথ্যে বলা অন্যায়, কিন্তু তবু আমরা নির্দ্বিধায় মিথ্যে কথা বলি। আমরা মাথা নড়ে আমাদের, হ্যাঁ 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 এটা উচিত হয়নি, ঠিক হয়নি, মাথাটা নড়ে, কিন্তু আমাদের ইন্দ্রিয়, আমাদের মন সায় দেয় না। যতক্ষণ না আপনার মন সায় দেবে, ততক্ষণ কোনো রাস্তা নেই। মহারাজ পরীক্ষিতেরও একবার অহংকার এসেছিল। তিনি যখন মৃগয়া করতে গিয়েছিলেন, ধ্যানস্থ শ্রমিক মুনির কাছে জল চেয়েছিলেন তৃষ্ণার্ত হয়ে, যে হে মুনিবর আমায় একটু জল দিন, আমি বড় তৃষ্ণার্ত। কিন্তু ধ্যানস্থ শ্রমিক মুনি সেটা কর্ণপাত করেননি। যখন তিনি কর্ণপাত করলেন না, তখনই পরীক্ষিতের হৃদয়ে অহংকারে এত বড় স্পর্ধা, আমি এই রাজ্যের রাজা, আমি জল চাইছি, আর আমার কথাকে অগ্রাহ্য করে বসে থাকা। মনি তো বাবা গায়ে হাত আনতে পারবে না, তাই কি করলো, পাশেই পড়েছিল একটা মৃত সর্প, সেই মৃত সর্পটিকে নিয়ে ওই শ্রমিক মনির গলায় জড়িয়ে দিলেন, চলে গেলেন। যেমন না ওই শ্রমিক মনির ছেলে শৃঙ্গী এসে দেখলেন যে বাবার গলায় সাপ, মৃত সাপ। মনে মনে চিন্তা করলেন যে মৃত সাপ তো নিজে থেকে গলায় উঠবে না, মা কি উঠবে? কেউ তাকে তুলেছে, তবে সে উঠেছে। গঙ্গায় নেমে অর্ধাঙ্গ নামিয়ে হাতে গঙ্গা জল নিয়ে বলে উঠল, তুমি যেই হও ওগো পাপিষ্ঠ, আমি তোমায় অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তোমার মৃত্যু হবে। সেই পরীক্ষিত যে অহংকার করেছিল, সেই পরীক্ষিত অভিশাপগ্রস্ত হয়ে তিনি চলে গিয়েছিলেন কোথায়? হরিদ্বার। ব্রহ্মকুণ্ডে সুখদেব গোস্বামীর শ্রীচরণে ভাগবত কথা আস্বাদন করেছিলেন 7 দিন 7 রাত্রি। তবু আমাদের এত অহংকার কিসে? যতবার অহংকারের ঘড়া পূর্ণ হয়েছে, যতবার পাপের ঘড়া পূর্ণ হয়েছে, ততবার ভগবান নেমে এসেছে এই ধরাধামে আমাদের মতো পাপী তাপীকে উদ্ধার করার জন্য।
ওই না পাপীর তরে পাপীর তরে আসেন ভগবান। ওই না পাপীর তরে পাপীর তরে আসেন ভগবান। পাপীর তরে পাপীর তরে আসেন ভগবান। ওই না পাপীর তরে পাপীর তরে আসেন ভগবান। এই ব্রহ্মাণ্ডে কান্দে কান্দে এই ব্রহ্মাণ্ডে কান্দে কান্দে দেখ ভক্ত রূপে গুণগান আসেন ভগবান। ওই না পাপীর তরে পাপীর তরে আসেন ভগবান। ওই না পাপীর তরে পাপীর তরে আসেন ভগবান। বহু পাপী বহু পাপী এক ভগবান বহু পাপী এক ভগবান। যুগে যুগে হয় অধিষ্ঠান বহু পাপী এক ভগবান। যুগে যুগে হয় অধিষ্ঠান। ত্রেতা তেরা দাপরেশা পিতা তেরাম দাপরিশান। ত্রেতা তেরা দাপরেশা পিতা তেরাম দাপরিশান। কলিতে গৌরাঙ্গ হয়ে আসেন ভগবান। ওই না পাপীর তরে পাপীর তরে আসেন ভগবান। ওই না পাপীর তরে পাপীর তরে আসেন ভগবান। ওই না পাপীর তরে পাপীর তরে আসেন ভগবান। পাপীর তরে পাপীর তরে ভগবান যুগে যুগে এসেছে। বেদ ও বিদ্যা সরদর্শন জানত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তারি অধ্যয়ন লোচন বিহন জন, দরপনে অন্ধের কিবা কাজ। বেদ ও বিদ্যা কথার অর্থ কি মা? আমি বেদ পড়লাম, বিদ্যা অর্জন করলাম, গীতা অধ্যয়ন করলাম, আমি পণ্ডিত হলাম, কিন্তু ভেতরে আমার গৌর প্রেম, কৃষ্ণ অনুরাগ, গৌর অনুরাগ যদি না থাকে,
সেই পাণ্ডিত্যের কি কোনো মানে আছে না? যেমন ধরুন, একটা অন্ধকে যদি আয়না ধরিয়ে দিয়ে বলি যে দেখো তো তোমায় কেমন দেখতে লাগছে, পারবে না? অন্ধকে আয়না দিলে বলতে পারবে? ঠিক তদ্রূপ এই যে আমাদের দুটো নয়ন আছে, আপনারা যে সেজে গুজে বসেছেন, ধরুন আমি যদি আপনাকে একটা দর্পণ অর্থাৎ আয়না দিয়ে বলি মাগো তোমায় কেমন দেখতে লাগছে, আর সেই আয়নায় যদি কাদা মাটি লেপে বলি, দেখা যাবে? যাবে না। তাই আমাদের হৃদয় রূপে, হৃদয় রূপ আয়নাতে, হৃদয় রূপ ঘরে যে জনম জনমান্তরের পাপযুক্ত কাদামাটি পরিপূর্ণ হয়ে আছে, আগে সেটাকে পরিষ্কার করতে হবে। তাই তো বললেন যে বেদ বিদ্যা সরদর্শন জানত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তারি অধ্যয়ন লোচন বিহন জন, দর্পণে অন্ধের কি বাকা। বেদ বিদ্যা দুহু দুহু নাহি জানত, 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 সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে, সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, 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 সর্বসিদ্ধি করতলে তা, ওই না সেই সুসিদ্ধি করতলে তা, ওই না সর্বসিদ্ধি করতলে তা, ওই না সর্বসিদ্ধি করতলে তা, ও তার আশা যাওয়া। হরি হরি বল, হরি বল। সফল হবে ও তোর সাজাওয়া, সফল হবে ও তার আশা যাওয়া। সফল হবে আশা যাওয়া, সফল হবে যে জন গৌর চরণ সার করিবে, আশা যাওয়া সফল হবে, গৌর চরণ সার করিবে, আশা যাওয়া সফল হবে, গৌর চরণ সার হা গৌর বলে কেঁদে মরিবে, আশা যাওয়া সফল হবে, গৌর বলে কেঁদে মরিবে, আশা যাওয়া সফল হবে, কৃষ্ণ 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 বলবে, আশা যাওয়া সফল হবে, বাহু তুলে হরি বলিবে, আশা যাওয়া সফল হবে, কৃষ্ণ 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 আরে কৃষ্ণ 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 বলে, আশা যাওয়া সফল হবে, কৃষ্ণ 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 বলিবে, আশা যাওয়া সফল হবে, আশা যাওয়া সফল হবে। জয় হৃদয়, জয় রাধে, জয় রাধে। মাগো, এতক্ষণ আমরা গৌর প্রেম সরবরাহে আবরোহণ করছিলাম,
তো এইবার আমরা নবদ্বীপ ধাম পরিত্যাগ করে আমরা একটু বৃন্দাবন ধাম দর্শন করে তারপর লীলা রস আস্বাদন করব। তো মাগো বৃন্দাবনেশ্বরী আমাদের প্রেমময়ী রাধা ঠাকুরানী, তো সেই প্রেমময়ীর গান গাইতে গাইতে আমরা একটু বৃন্দাবন দর্শন করে আসব। আর বৃন্দাবনে যেতে গেলে আমাদের কি করতে হবে? রাধা নাম গাইতে হবে। তো আমি একটু অনুরোধ করব, যারা শাড়ি পরেছেন তারা একটুখানি ঘোমটা দেবেন, কারণ বৃন্দাবনে যেতে গেলে একটু ঘোমটা দিতে হয়, তাই না? হ্যাঁ, সবাই মিলে আমরা করে করতালি দিতে দিতে যাব সেই মধুময় শ্রীধাম বৃন্দাবন। আর বদন ভরে সবাই গাইবে রাধা নামে, রাধা নামে, রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা নামে, রাধা নামে, রাধা নামে পাগল আমার মন, রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা নামে, রাধা নামে, রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা নামে পাগল আমার মন, রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা রানীর কৃপা হলে পাবো আমি শ্যামের চরণ। রাধা রানীর কৃপা হলে পাবো আমি শ্যামেরই চরণ। রাধা রানীর কৃপা হলে পাবো আমি শ্যামের চরণ। রাধা রানীর কৃপা হলে পাবো আমি শ্যামেরই চরণ। রাধা নামে, রাধা নামে, রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা নামে পাগল আমার মন, রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। সবাই গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে, কৃপা পেতে ধরবো আগে রাধার চরণে। গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে, কৃপা পেতে ধরবো আগে রাধার চরণে। গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে, কৃপা পেতে ধরবো আগে রাধার চরণে। গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে, কৃপা পেতে ধরবো আমি রাধার চরণে। ব্রজগোপীর পদ ধুলি মাখবো আমি গাই, ব্রজগোপীর পদ ধুলি মাখবো আমি গাই, ব্রজগোপীর পদ ধুলি মাখবো আমি গাই। ব্রজগোপীর পদ ধুলি মাখবো আমি গাই। বৃন্দাবনে চলো সবাই রাধে রাধে গাই, বৃন্দাবনে চলো সবাই রাধে রাধে গাই। দুটি বাহু তুলে হরি বল। রাধে রাধে বলে, দুটি বাহু তুলে রাধে রাধে বলে, দুটি বাহু তুলে রাধে রাধে বলে,
দুটি বাহু তুলে রাধে রাধে বলে গাও সবে রাধে রাধে না। রাধা নামে রাধা নামে রাধা নামে পাগল আমার মন, রাধা নামে পাগল আমার মন। যাবো আমি মধুর বেন যাব, 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 যাবো আমি মধুর বেন যাব। বাবা, আজকে যখন আমরা সবাই এসেছি, আমরা সবাই মিলে গাইবো, গাইবেন তো? আচ্ছা, আমি একবার করে বলবো বৃন্দাবন মে, আর আপনারা বলবেন কি রাধে রাধে, তবে তালে তালে। কেমন? সবাই মিলে করে করো তালে দিতে দিতে, সবাই মিলে চলো। বৃন্দাবন মে, বৃন্দাবন মে, केशी घाट में, केशी घाट में, ও বোন, श्याम कुंज में। ও বোন, মায়েদের আওয়াজ পাওয়া যাচ্ছে না তো? ও মা, এখানে সেবার ব্যবস্থা আছে, জোরে জোরে বলুন, যদি খিদে মায়েদের পায় আওয়াজ। সেবা করবেন, আবার বলবেন, সবাই চিৎকার করে বলুন। वृंदावन में, वृंदावन में, श्याम कुंड में, श्याम कुंड में, उठ गली में, उठ गली में, राधे राधे, दर्शनों में, राधे राधे, वन में, राधे राधे, लालवन में, राधे राधे, दर्शनों में, राधे राधे, उठ गली में, राधे राधे, हमसे बोलो, राधे राधे, हमसे बोलो, राधे राधे, हमसे बोलो, राधे राधे, हमसे बोलो, राधे राधे, हाथ उठा के बोलो, बोलो राधे। बोलो राधे। बोलो राधे। बोलो राधे। प्रेम से बोलो राधे राधे। बोलो राधे राधे राधे। राधा नामे पागल আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন, 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 যাবো আমি মধুর বৃন্দাবন। হরি বল, হরি বল। তো মধুময় বৃন্দাবন দর্শন করে আমরা শুনবো আজকে সেই লীলা, সেই কথামৃত, গোকর্ণের ভাগবত ভক্তি। প্রদীপ সামন্ত, সঞ্জীব সামন্ত, ঈশা সামন্ত, যমুনা সামন্ত চক গ্রাম নিবাসী গোবিন্দ সেবার জন্য 100 টাকা বৈষ্ণব সেবায় দান করলেন। তো বাবা, এই গোকর্ণের কথা আস্বাদন করতে গেলে আগে আমাদের জানতে হবে ওর পিতৃ পরিচয়, ওর বংশ পরিচয়কে আজকে আমাদের আগে জানতে হবে। কে এই গোকর্ণ?
হরি বল হরি বল হরি বল। জয় গুরু জয় গুরু জয় গুরু। জয় রাম জয় রাম জয় রাম। জয় সীতারাম জয় সীতারাম। রাম নারায়ণ রাম তো মুকুন্দ মধুসূদন। কৃষ্ণ কেশব কংসরে হরে বৈকুণ্ঠী ভবন। হরে মুরারে মধুকৈটু ভারে। গোপাল গোবিন্দ নাম মুকুন্দ সুরে। এসো নিত্যানন্দ এসো গৌরচন্দ্র। এসো রাধা বল্লভ জয় জয় হে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধা গোবিন্দ। বৈষ্ণবগণের গুরুজনের চরণে সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। আমার ভুল ত্রুটি ক্ষমা করো। আমি বয়স্ক মানুষ বটে, আমি শিশুর সমতুল্য একটি অধম কাঙালিনী মেয়ে। মা তোমাদের মা, আমাকে একটু সুযোগ দাও। আমি এই গোপালের ননি খাওয়া ভাতটি তৈরি করেছি মাকে দেওয়ার জন্য। কুসুম গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু দেব। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর। বিশ্ব চরাচরে তুমি সৃষ্টির কারণ। বিপদ উদ্ধার করো বিপদ ভঞ্জন। যেই গুরু সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। নামের সহিতে আছে আপনি শ্রী হরি। জয় গুরু দেব জয় গুরু দেব। অর্জুন ফাল্গুনী কীর্তি জিষ্ণু সত্যবাহন সব্যসাচী পার্থ বিভস্ম ধনঞ্জয় বিজয়। কুসুমেতে গন্ধ তুমি আধারেতে আলো। তুমি না বাসিলে প্রভু কে বাসিলে ভালো। তারারও প্রদীপ তুমি করুণাতে ঢালো। তুমি না বাসিলে প্রভু কে বাসিলে ভালো। এক চোখেতে চন্দ্র তুমি সূর্য আরেক চোখে। শান্তনারীর মন্ত্র তুমি ভোলা বলো সোতে। পাখির কাকলি হয়ে ছুড়ো সুধার হারো। তুমি না বাসিলে প্রভু কে বাসিলে ভালো। সূর্যমুখী যেমন গো সূর্য মনে চায়, তেমন যেন আমার মন থাকে তবু পায়। মোছাও তুমি চোখের জল ঘুচাও আধার কালো। তুমি না বাসিলে প্রভু কে বাসিলে ভালো। পথে কৃষ্ণ ঘরে কৃষ্ণ কৃষ্ণ ঘরণী। ও গো রাধা বিনোদিনী। কৃষ্ণ কৃষ্ণ রাধা বৃন্দাবন। শ্যামকুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন। কেশিঘাট বংশীবদন মনচরা মনোহরা গিরিধারী লাল। মিনতি তোমার রাঙা পায় মঞ্জে মাচায়। কি ফুলে সাজাবো তোমার রাঙা পায়। জয় জয় জগন্নাথ শশীর নন্দন। যাহার নামেতে চলে ত্রিভুবন। সাধু সঙ্গ সর্বলোকে কয়। লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। হরি বল হরি বল হরি বল বলেছি। নগরবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা মেগেছি। চাল ডাল ফল মিষ্টান্ন যা কিছু পেয়েছি গোবিন্দাই নম বলে তোমায় আমি দিয়েছি। জনিতাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে মা ইনি আমার একটি গোপালের নবনী খাওয়া হাঁড়ি দান করলেন। তো তিনি কি দান করলেন সেটা বড় কথা নয়, বড় কথা তিনি যে ভক্তি, তার যে প্রেম, তার যে অনুরাগ। এই ভক্তি অনুরাগ সবার মধ্যে থাকে না মা। অর্থ সবার থাকে, টাকা সবার থাকে, কিন্তু বৈষ্ণব সেবায় কজন লাগাতে পারে? অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন। হরি বল হরি বল।
তো আমার গোপাল আমার গোবিন্দের কাছে প্রার্থনা করব এই মা এবং এনার সমস্ত পরিবার যেন সুস্থ সুন্দরভাবে সারাটা জীবন সুন্দরভাবে রোগ মুক্তভাবে কাটাতে পারেন। তাই আপনারাও আশীর্বাদ করবেন ওনার উদ্দেশ্যে একবার সবাই মিলে। নেতাই গৌর হরি বল প্রেমানন্দে। হরি বল হরি বল। ভগবান ওনার মঙ্গল করুন, ওনার পরিবারের সবার মঙ্গল করুন। জয় রাধা। তোমা এই যে গোকর্ণের কথা জানতে গেলে আগে আমাদের জানতে হবে তার পিতৃ পরিচয়, তার বংশ পরিচয়। তো এই গোকর্ণের বাবার নাম ছিল আত্মদেব ব্রাহ্মণ। এই আত্মদেব ব্রাহ্মণের ঘরে গোকর্ণ জন্মগ্রহণ করেছে। তুঙ্গভদ্রা নদীর তটে ছোট্ট একটি গ্রাম, উত্তম নগর। অতি মনোহর তুঙ্গভদ্রা নদীর তটে উত্তম নগর অতি মনোহর তুঙ্গভদ্রা নদীর তটে। উত্তম নগর অতি মনোহর তুঙ্গভদ্রা নদীর তটে। উত্তম নগর অতি মনোহর তুঙ্গভদ্রা নদীর তটে। আত্মদেব ব্রাহ্মণ করে অনুক্ষণ। আত্মদেব ব্রাহ্মণ করে অনুক্ষণ। আত্মদেব ব্রাহ্মণ করে অনুক্ষণ। আত্মদেব ব্রাহ্মণ করে অনুক্ষণ। হরিনাম সদাই গায় গো, হরিনাম সদাই গায়। ওই নয় আত্মদেব ব্রাহ্মণ করে অনুক্ষণ। আত্মদেব ব্রাহ্মণ করে অনুক্ষণ। হরিনাম সদা সে গায় গো, হরিনাম সদা সে গায়। সদাই হরি 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 বলে। হরি 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 বলে। হরি হরি বলে। হরি 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 বলে। ভেসে যায় নয়ন জলে। হরি 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 বলে। ভেসে যায় নয়ন জলে। হরি 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 বলে। ভেসে যায় নয়ন বলি হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে। ভোগ ভেসে যায় নয়ন জলে। কৃষ্ণ হা কৃষ্ণ বলে। ভোগ ভেসে যায় নয়ন জলে। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে। ভোগ ভেসে যায় নয়ন জলে। কৃষ্ণ হা কৃষ্ণ বলে। কৃষ্ণ 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 বলে। ভোগ ভেসে যায় নয়ন জলে। কৃষ্ণ 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 বলে। ভোগ ভেসে যায় নয়ন জলে। হরি 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 বলে। তোমাগো তুঙ্গভদ্রা নদীর তটে উত্তম নগর বলে একটি ছোট্ট গ্রাম। কেমন? যে গ্রামে আত্মদেব ব্রাহ্মণ নামে এক কর্মকাণ্ডী ব্রাহ্মণ বাস করতেন তার স্ত্রীকে নিয়ে। এই যে আত্মদেব ব্রাহ্মণ তিনি ছিলেন নম্র ভদ্র বিনয়ী সাত্বিক ব্রাহ্মণ।
সাচারে তার মুখ থেকে কথা বেরোয় না। পাড়ার সবাই তাকে শ্রদ্ধা করে, ভক্তি করে, ভালোবাসে। আর এই যে আত্মদেব ব্রাহ্মণ, তার যে স্ত্রী ছিলেন মা, সে ছিল এই আত্মদেব ব্রাহ্মণের ঠিক বিপরীত, একদম বিপরীত। পাড়ায় কারোর সঙ্গে তার কথা নেই, সবার সঙ্গে তার ঝগড়া। তাকে দেখতে পেলে পাড়ার মেয়েরা দরজা বন্ধ করে দেয়, বলে ওরে বাবা, ওর মুখে কে লাগলো? হ্যাঁ, নামটা শুনলে একটু অবাক হবেন, এমন নাম কোনোদিন শোনেন। আত্মদেব ব্রাহ্মণের স্ত্রীর নাম হলো ধুন্দলি। কি নাম বললাম? ধুন্দলি। ধুন্দলি শুনেছেন এমন নাম? ধুন্ধ কথার অর্থ কি মা? 9 দিন আর 9 রাত। এই দিনও নয়, রাতও নয়, এই সময়টাকে কি বলে? কি বলে মা? গোধূলি বেলা বলে না? দেখবেন আমরা পথ চলছি বাবা, পথ চলতে চলতে হঠাৎ আমরা ভ্রম দেখি, মনে করি একটা সাপ পড়ে আছে, সেই সাপ ভেবে চমকে উঠি। সেটা কখন দেখি? ভ্রম কখন দেখি আমরা? গোধূলি বেলা। কারণ রাত্রে চারিদিক অন্ধকার, আপনি তো নিজেকেই দেখতে পাবেন, আর দিনের বেলা সূর্য আছে, সব পরিষ্কার দেখা যাবে। এই দিনও নয়, রাতও নয়, এই 2 দিনের মাঝখানটাতে মানুষ ভ্রম দেখে। আর এই 9 দিন 9 রাত, এই 2 দিকে চলা কিছু মানুষ আছে দেখবে, তারা নাস্তিকও নয়। নাস্তিক হলে কখনো না কখনো কোনো গুরু কৃপায় সেও ভগবান বিশ্বাসী হবে। কিন্তু দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা স্বার্থে কখনো কখনো ভগবানকে বিশ্বাস করে, আবার স্বার্থ ফুরিয়ে গেলে ভগবান বিশ্বাস করে না। এমন মানুষ আছে, পাড়া থেকে বাস ছেড়েছে, পুরী যাবে, চলো যাই, 4 দিন রান্না বন্ধ হবে, একটু সমুদ্রে স্নান হবে, হ্যাঁ চলো যাই। এই যে একটা মানসিকতা, ভগবান দর্শনে নয়, 4 দিন আমার একটু ঘোরা হবে, রান্না বন্ধ হবে, একটু সমুদ্রে স্নান হবে, তাই চল। আবার যখনই আমি বিপাকে পড়বো তখনই ভগবানের দরবারে যাব, দয়াময় আমায় রক্ষা করো। এই প্রকৃতির মানুষ ছিলেন এই ধুন্দলি। আশ্চর্যের বিষয় মা, ব্রাহ্মণ বাড়ি তো অনেক ফলের বাগান, ফলের গাছ আছে, কিন্তু কোনোদিন সেই ফলের গাছে ফল ধরেনি। ব্রাহ্মণ বাড়ি, নিত্য গোবিন্দ সেবা হয়, অনেক ফুলের বাগান আছে, ফুলের গাছ আছে, কিন্তু কোনোদিন সেই ফুলের গাছে একটি কুঁড়ি পর্যন্ত ধরেনি। একটি মাত্র গাভী মাতা, আজ 21 বছর হয়ে গেছে, সেই গাভী মাতার কোনোদিন সন্তান হয়নি। এই যে দুজনের সংসার, আত্মদেব ব্রাহ্মণ আর ধুন্দলি। আত্মদেব ব্রাহ্মণের মনে একটাই কষ্ট মা, একটাই দুঃখটা কি না, আজ 21 বৎসর তাদের বিবাহ হয়েছে, সে বাবা ডাক শুনতে পায়, সে সন্তানের বদন দেখেনি, সন্তানের মুখে বাবা ডাক আস্বাদন করেনি। তাই যে মন্দিরেই যাক না কেন, প্রত্যেকটা মন্দিরে গিয়ে মাথা ঠকে আর বলে যে দয়াময় একটা পুত্র আমায় দাও, একটি পুত্র আমার দাও হে দয়া, তোমার সেবার করে
একটি পুত্র সন্তান দাও হে আমায় তোমার সেবার তরে। একটি পুত্র আমায় দাও হে দয়া তোমার সেবার তরে। একটি পুত্র আমায় দাও হে দয়াল তোমার সেবার তরে। আমি দিবানিশি বসে কাঁদি সন্তান পাবার আসে। আমি দিবানিশি 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 বসে কাঁদি সন্তান পাবার আসে। একটি পুত্র আমায় দাও হে দয়াল তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও হে দয়াল তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও হে আমায় তোমার সেবার তরে। দয়াময় বলো না দয়াময়, আমি কি এ জীবনে সন্তানের বদন দর্শন করতে পারবো না? আমার এত অর্থ, আমার এই বাড়ি, আমার সম্পত্তি কে দেখবে? আমার অবলম্বন কে হবে? দয়াময়, এ জীবনে যখন সন্তানের মুখে বাবা ডাক শোনা থেকে তুমি আমায় বঞ্চিত করলে, এ জীবন আমি আর রাখবো না, আমি আত্মহত্যা করব। যে জীবনে সন্তানের বদনে বাবা ডাক শুনতে পেলাম না, সে জীবনে সার্থকতা কি আছে? তাই মনের দুঃখে কাউকে কিচ্ছু না বলে সংসার স্ত্রী পরিত্যাগ করে জঙ্গল মাঝে চলে গেলে। আর ওই জঙ্গল মাঝে একটি গাছের নিচে বসে বসে চিন্তা করছে বাবা, যে হয় আমি জলে ঝাঁপ দেব, তা না হলে গলায় দড়ি দেব, কিন্তু বাড়ি আমি ফিরে যাব না। এই যখন তিনি চিন্তা করছেন, বসে বসে কাঁদছেন, ঠিক সেই সময় একজন বৈষ্ণব ঠাকুর তিনি ওই পথ দিয়ে চলেছেন। তার বদনে সদা আনন্দ চিত্ত, সদা আনন্দ চিত্তে তিনি চলেছেন আর বদন ভরে গাইছেন। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই নামে যে বাবা যে মন রসনা, কামনা বাসনা তার দূরে চলে যা।
এই নাম যে ভজে মন রসনায়, কামনা বাসনা তারে দূরে চলে যায়। এই নামে যে ভজে মন রসনা, কামনা বাসনা তারে দূরে চলে যায়। এই নাম যে ভজে মন রসনায়, কামনা বাসনা তারে দূরে চলে যায়। নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে, নামের গুণী অন্ধজনে দেখতে সবই পারে, নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে, নামের গুণী অন্ধজনে দেখতে সবই পারে। নামের গুণে ঘোড়া নাকি গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। মনরে ও হরি হরি বল। ও মনরে ও ও ও ও মন মনরে 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 হরি বল, হরি হরি বল। মনরে। তো বৈষ্ণব ঠাকুর যখন নিজের আনন্দে গান গাইতে গাইতে চলেছে মা, আত্মদেব ব্রাহ্মণ কিন্তু গাছের নিচে বসেছে। সে ওই বৈষ্ণব ঠাকুরকে দেখে ছুটে গিয়ে বৈষ্ণব ঠাকুরের চরণে পড়েছে। বৈষ্ণব ঠাকুর, কে কে তুমি? আমার চরণ ধরছো কেন? কে তুমি? কে তুমি? চরণ থেকে উঠে বলে উঠল বৈষ্ণব ঠাকুর, কে তুমি বাবা? এই গভীর জঙ্গল মাঝে তুমি কি জন্য এসেছো? পদ ভুল করেছো? আগে না বৈষ্ণব ঠাকুর, তাহলে তুমি কি কাউকে হারিয়ে ফেলেছো? খুঁজছো কাউকে? আগে না বাবা ঠাকুর, তাহলে তুমি কি করতে এসেছো? বাবা ঠাকুর, আমি এই জঙ্গল মাঝে আত্মহত্যা করতে এসেছি। আত্মহত্যা কি নেই তোমার? স্ত্রী আছে? আছে। ঘর আছে? আছে। অর্থ আছে? আছে। সম্পত্তি আছে? আছে। তাহলে কি নেই তোমার? বাবা ঠাকুর, আমার একটা সন্তান নেই। একটা সন্তানের জন্য আজ 21 বৎসর আমি ভগবানের চরণ তলে বসে বসে কেঁদেছি যে দয়াময় একটা সন্তান দাও। হরি বল হরি বল। একটা সন্তান নেই বলে আজ আমি আত্মহত্যা করতে এসেছি। বাবা বাবা বাবা, তাহলে তো তোমার আশ্রয়টা ভুল বাবা। তুমি যে আমার চরণ আশ্রয় করেছো, তোমার তো স্ত্রী আছে, ঘর আছে, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, আমার তো কিছুই নেই। সন্তান কিসের জন্য দরকার তোমার বাবা ঠাকুর? বৃদ্ধ বয়সে আমার অবলম্বন একটা দরকার। যে বৃদ্ধ বয়সে আমার অবলম্বন হবে, আমাকে দেখবে। আমার এত অর্থ, এত সম্পত্তি কে ভোগ করবে? তার জন্য একটা উত্তরাধিকারী দরকার। বলে উঠলো, বাবা, সন্তান তোমায় দেখবে না, তোমার চাওয়াটা ভুল। তোমার চাওয়াটা ভুল।
যদি সন্তান থাকলেই সন্তান পিতা মাতাকে দেখতো, তাহলে গান্ধারীর 100 সন্তান ছিল। কিন্তু গান্ধারীর মৃত্যু শয্যায় একটা সন্তানও ছিল না যে তার মুখে একটু জল দান করবে। হরি বল, হরি বল। তুমি তো আমায় বলতে পারো যে গান্ধারীর ছেলেরা লম্পট, গান্ধারীর ছেলেরা চরিত্রহীন, গান্ধারীর ছেলেরা কুলাঙ্গার। তুমি আমায় বলতে পারো। কিন্তু বলো তো বাবা, রাজা দশরথের তো 4 সন্তান ছিল, তারা তো লম্পট ছিল না, তারা তো চরিত্রহীন ছিল না, তারা তো কুলাঙ্গার ছিল না। তাহলে কেন রাজা দশরথকে পুত্র শোকে মৃত্যুবরণ করতে হলো? এই জগৎ বড় মায়ার জগৎ বাবা, সন্তান তোমায় দেখবে না।